Good morning all of you, welcome to a brand new vlog. আজকে শনিবার, তো আজকে সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আজকে ছুটির দিন, মানে বাচ্চারা সবাই বাড়িতে রয়েছে। আর আমি সকালবেলা উঠে গেছি, ব্রেকফাস্টে তোড়জোড় করছি, চা খাওয়া আমাদের হয়ে গেছে। সকালবেলা ব্লগ করতে পারিনি কারণ অনেকগুলো কাজ ছিল, তাই জন্য হয়নি। তো ভাবলাম যে এখন থেকে ব্লগটা স্টার্ট করি। তো এখন বানাচ্ছি চাউমিন বাচ্চাদের জন্য। তো একটু সসেজ আছে, মানে কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা রয়েছে আর কি। তো সসেস দিয়ে আজকে একটু চাউমিন করে দিচ্ছি বাচ্চাদের জন্য। আর মা বললো খাবে না চাউমিন, সকালবেলা উঠে ভাজাভুজি মা খেতে চায় না, পছন্দও করে না। তো মা বললো যে মা একটু পাউরুটি আর একটু চা করে নেবে আর কি। আমি এখনও ভাবছি কি খাবো, কারণ আমিও ভাজাভুজি সকালবেলাটা না খেতে একদম ইচ্ছা করে না। কখনো হয়তো মন হলে তখন খাই না তা বলবো না, কিন্তু বেশিরভাগ সময়টাই তেলের জিনিস দিয়ে আমি মানে সকালটা শুরু করি না। সাধারণত আমি ওটস খাই, ওটস দই দিয়ে কলা দিয়ে মেখে এগুলো দিয়ে খাই। কিন্তু আজকে আর ভাল লাগছে না, মানে আজকে দই দিয়ে খেতে ভালো লাগে। আজকে না সকালবেলা থেকেই ঠান্ডা ঠান্ডা ভাব, মানে আজকে সকাল থেকে মারাত্মক খাওয়া দিচ্ছে। তো দেখতে এদিকে দেখো জল ফুটতে দিয়ে দিয়েছি, আর এদিকে চাউমিন এই যে কাটাকুটি করবো বলে সমস্ত ছুরি নিয়েছি। এখন একটু পেঁয়াজ কাটবো, পেঁয়াজটা মানে চপারে চপ করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তাই পেঁয়াজগুলো একটা পেঁয়াজই কেটেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। সসেস দিয়েছি আর একটু গোলমরিচ দিয়েছি, দিয়ে নেড়ে দিচ্ছি। আর তারপরে পাস্তা মশলা এটা একটু দিই, ভালো লাগে খেতে। সসেস দিয়েছি তো, একটু মশলা না দিলে ভালো লাগে না। এটা দিয়ে একটু নাড়বো, তারপরে চাউমিনগুলো অ্যাড করে দেবো। এরপর দিচ্ছি একটু সামান্য সয়া সস, আর দেবো একটু শেজওয়ান চাটনি অল্প করে, জাস্ট টেস্টটাকে একটু বেটার করার জন্য। আর দিয়েছি তো মশলা, ওই জন্য আর বেশি কিছু লাগবে না। মোটামুটি ভালো হয়ে গেছে। এবার চাউমিনটাকে অ্যাড করে দেবো। মশলাটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো চাউমিন, জাস্ট এটাকে ভালো করে নাড়িয়ে নেবো। আর একটু স্বাদ মতো নুন দেবো। তাহলেই তৈরি সসেজ চাউমিন। এরকমভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারো, খুব ভালো লাগবে ওদের খেতে, কারণ একটু অন্যরকম করে দিলে বেশ ভালোই লাগে। তো আজকে আমি এইভাবে বানিয়ে দিলাম, তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো। এইমাত্র স্যার পড়িয়ে গেল, বই খাতা এখনো পর্যন্ত ছড়িয়ে রেখেছে, এখনো তোলেনি। আর এদিকে আমি রান্নার দিকে যাচ্ছি, কিন্তু এখন মা করছে, এই যে মা রান্নাঘর সমস্ত গোছাচ্ছে, মানে রান্নাঘরে সব বাসন টাসন কাজের দিদি বেজে দিয়ে গেছে, ওইগুলো সমস্ত তুলছে। ওগুলো তুলে নিক, তারপর আমি রান্নার দিকে যাব। মা যাবে চান করতে, মা মাথা ঘষবে আজকে। মায়ের কালার লাগানো হয়, তো মা বললো আগে মাথাটা ঘষে নিই, তারপর কালার লাগাবো। তা মা কালার লাগাবে আর আমি এদিকে রান্না করব। আর এই যে একজনের বদমাইশি স্টার্ট হয়ে রয়েছে। আর একজন তিনি এখনও পড়ে শুয়ে ঘুমোচ্ছে, আবার ঠান্ডা লেগেছে। মানে এত বেলা করে স্নান করে না, তো ওর ওই জন্যই ঠান্ডাটা লাগে। কলেজে গেলে তাও হয়ে যায়, কিন্তু যেদিন বাড়িতে থাকে না বেলা করে স্নান করে, আর ব্যাস ঠান্ডা লেগে যায়। এই যে শুয়ে আছে। আর কালকে অনেক রাত্রির অবধি মানে কলেজের অনেক কাজও করেছে। কালকে ওর কিছু অ্যাসাইনমেন্ট ছিল যেগুলো করে পাঠানোর ছিল, তাহলে কালকে 1টা-2টো অবধি মোটামুটি ও পড়ে অ্যাসাইনমেন্ট তৈরি করে সাবমিট করে তারপরই শুতে এসেছে। তার জন্য ঘুমটা ঠিকমতো হয়নি। তো এখন মোটামুটি একটু ন্যাপ নিচ্ছে আর কি বলতে পারো। তো আজকে রান্না হলো পনির একটু আছে, তো পনির পোস্ত করব ভাবছি। আর ডাল আছে, একটুখানি আলু ফুলকপি ভেজে নেব। আর রাত্রে এখন চলে এসেছি রান্না করার জন্য। রান্নাঘরে এদিকে মা ছেলেকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে, কারণ ও ওষুধগুলো বলেছে না মানে ঠিক মতন খেতে, আর ছেলে কিছুতেই ওষুধ খেতে যায়। তো মা এখন ওই জন্য ওকে ওষুধেই দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে ওষুধ খাবে না বলে। মানে ভাবতে পারবে না কি ঝামেলা শুরু করেছে না, যে কি বলে। ওই প্রত্যেক দিন ওই শ্বাসের ওষুধ খাওয়ানোর জন্য পেছনে দৌড়তে হয় রীতিমতো। তো চলো এখন রান্নাটা স্টার্ট করি। হট করে মানে 2 দিন আগেই বাজারে গেছিলাম, তো বাজার থেকে কিছু আমুদি মাছ নিয়ে এসেছিলাম। মানে আমুদি মাছ আমি কোনোদিন খাইনি, মা খেয়েছে। মা একবার ভুল করে
বাজার থেকে আমুদি মাছ নিয়ে এসেছিল, তো মা খেয়েছে, মা বললো খুব ভালো খেতে। তো কালকে আমুদি মাছের মাছ ঝাল করেছিল, ওই কালো জিরে তারপর টমেটো কাঁচা লঙ্কা এইসব দিয়ে মা সুন্দর বেশ ঝাল মতন করেছিল, এত সুন্দর খেতে হয়েছিল না, খুব টেস্টি। যেন এই প্রথমবার আমি আমুদি মাছ খেলাম। তো ভাবছি এবার যখন যাব বাজারে তখন যদি আমুদি মাছ পাই আবার নিয়ে আসি। মোটামুটি গোছ গাছ হয়ে গেছে, এই যে তোমাদের দেখাই, এই যে এখানে ফুলকপি আর আলু কেটে রেখে দিয়েছি, এই যে ফুলকপি আলু কাটা হয়ে গেছে, আর এখানে পনির কেটে রেখে দিয়েছি, আর এখানে পোস্ত বেটে রেখেছি। তো এখন এই যে কড়া বসিয়ে দিয়েছি, আগে আলু আর ফুলকপিটা ভেজে নেব। মা গেছে স্নানে, মার মনে হয় স্নান হয়েও গেল, এই যে মা স্নান করে চলে এসেছে। তো আগে আলু ফুলকপিটা ভেজে নিই, তারপর পনির পোস্তটা করবো। মা এখন চাল দিয়ে যাবে তো, মা এখন চালটা ভিজিয়ে দেবে, কারণ ভাতটা বেশিক্ষণ লাগবে না, চালটা ভেজানো থাকলে ভাতটা খুব ভালো হয়, তার জন্য মা চালটা ভিজিয়ে দিচ্ছে। আগে ভেজে নিই ফুলকপি আলুটা, তেল গরম হয়ে গেছে, মোটামুটি এমনিই দিই একটু নুন আর একটু হলুদ, আর কিছু দিই না, আর কাঁচা লঙ্কা দিয়ে দিই, বেশ সুন্দর ভাজা খেতেও লাগে, বলো শীতকালে আলু ফুলকপি ভাজার ডাল দারুণ লাগে। অল্প অল্প দু জায়গায় ডাল রয়েছে, একটু রয়েছে এই যে মুগের ডাল, একটু চারটেটা গরম করছি, আর এদিকে রয়েছে একটু মুসুরির ডাল। তো দুটো ডাল মিলিয়ে আজকে হয়ে যাবে, মানে ডালগুলো আবার নতুন করে ডাল করবো, এতটা রয়েছে ওগুলো আগে উঠে যাক, কালকে আবার ফ্রেশ ডাল করে নেব। আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছি তেল, আর এখানে পনির কেটে রেখেছি, পনিরগুলো এবার আস্তে আস্তে ভেজে নেবো। তোমাদের পনির পোস্ত রেসিপিটা আজকে একটু শেয়ার করে দিই। জানি আমি পনির পোস্ত মোটামুটি সবাই বানাতে পারো, কিন্তু তবু শেয়ার করছি, কারণ অনেকেই আছে যারা নতুন সংসার পেতেছে। আমরা যেরকম শ্বশুরবাড়িতে এসে অনেক অসুবিধার মধ্যে পড়েছিলাম, কারণ তখন অত ইউটিউবে এরকম রান্নার রেসিপি এরকম আমরা কিছু পাইনি। মানে 2006-এ আমার বিয়ে হয়েছে, তখন অত ইউটিউবের চল ছিল না, অত হাতে হাতে মোবাইল ছিল না, তখন আমরা বিভিন্ন অসুবিধায় পড়েছি যে কিভাবে রান্না করতে হয়। তখন শাশুড়ি বলে এটা করো ওটা করো, তখন মানে খুব অসুবিধা, মানে জানি না তো যে কিভাবে রান্না করতে হয়, কি ফোড়ন লাগে, কিসে কি দিতে হয়, এগুলো আমরা তখন জানতামই না। কিন্তু এখন তো ইউটিউবের জমানা, এখন গুগলের সময়, এখন প্রত্যেকেই রেসিপি প্রচুর পেয়ে যায়, ইউটিউবে একটা সার্চ করলে 10টা বেরিয়ে আসে। তো ভাবি যে সেই সব মেয়েগুলোর জন্যই আমি এই রেসিপিগুলো দেখাতে থাকি, যারা নতুন মানে সংসার করছে, তাদের এগুলো একটু দেখিয়ে রাখলে সুবিধা হয়, ঝট করে বার করে তারা দেখে নিতে পারে যে কিভাবে তৈরি হয়, সাধারণভাবে খুব ইজি প্রসেসে কিভাবে বানিয়ে ফেলা যায়। তো তার জন্য আমি রেসিপিগুলো শেয়ার করে দিই। দেখো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পনিরগুলো একটু হালকা করে ভেজে নেবো। এখানে দেখো বেটে রেখেছি পোস্ত, আর একটু আমি চালমগজ দিয়েছি একটু ঠিক হওয়ার জন্য, পোস্ত চালমগজ আর একটা লঙ্কা, এই দিয়ে আমি মশলাটা বেটে নিয়েছি। আর এখানে দেখো আমার পনির ভাজা মোটামুটি হয়ে গেছে, একটু হালকা লাল লাল হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো এই পোস্তটা যেটা বেটে রেখেছি সেইটা। পোস্তটা একটু নাড়িয়ে নেব, এরপর দিয়ে দেবো একটু হলুদ পরিমাণ মতো, যাতে একটু কালারটা ভালো আসে। অনেকে সাদাও করে, কিন্তু আমার হলুদ না দিলে যেন ভালো লাগে না পনির পোস্ত, তাই আমি একটু হলুদ দিই। এরপর এর মধ্যে দিয়ে দেবো সেই মশলা ধোয়া জলটা, ব্যাস। এবার দেবো পরিমাণ মতো নুন, দেখো ফুটতে শুরু করে দিয়েছে। তারপর দেবো দুটো কাঁচা লঙ্কা, আমি গোটাই ফেলে দিই, তোমরা চিড়েও দিতে পারো। ঢাকা দিয়ে দেবো আর একটু সিম করে দেবো, একটু ফুটতে থাকুক, তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। মোটামুটি আমার রান্না হয়ে গেছে, আমি এখন যাব স্নানে। আর কালকে জানো তো যখন বেরিয়েছিলাম তখন একটা জিনিস নিয়ে এসেছি, কাদের কাদের ফেভারিট সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আর কারা কারা এটা খেতে ভালোবাসো সেটাও জানিও। এই যে দেখো কদবেল মাখা আমার ফেভারিট, কদবেল আমি প্রচণ্ড ভালোবাসি, তো ভাবছি আজকে একটু কদবেল মাখবো। তো তোমরা কে কে কদবেল মাখা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি জানো তো এই দুটো পেয়েছি, একটা 20 টাকা করে, দুটো নিল 40 টাকা। এই দুটো চৌরাস্তা থেকে নিয়ে এসেছি।
পনির পোস্তটা মোটামুটিভাবে হয়ে গেছে। আমি একটু নামাবার আগে তেল দিয়ে দেবো, তেল দিয়ে একটু ফুটিয়ে নেবে, নাহলে একটা তেলের গন্ধ বেরোবে। দেখতেই পাচ্ছ কীরকম ইয়াম ইয়াম টেস্টি, মানে লুকটা দেখো কীরকম ডিলিশিয়াস হচ্ছে, খেতেও সেরকম হয়। এই বাড়িতে বানাও তো নিশ্চয়ই, কিন্তু এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারো। এবার একটুখানি রেখে ফুটিয়ে নেবো, তারপর নামিয়ে নেবো। খালি আমাদের তৈরি পনির পোস্ত। কদবেল মাখা চলছে, মা মাখছে, আমি ভালো করে ওই ছাড়িয়ে দিয়ে দিয়েছি, এবার মা মাখছে। স্নান করে চলে এসেছি, এখন এই জামাটাই পরে আছি, কারণ আমি একেবারে খাবার দাবার খেয়ে তারপরেই জামা কাপড় আবার চেঞ্জ করে নিই, কারণ বিকেলবেলা আবার সন্ধ্যে জ্বালার সময় চেঞ্জ করতে হয়, তো একেবারে খেয়ে দিয়ে চেঞ্জ করে। তো এখন খেতে বসছি। স্নান করে না একটা আলাদা মনে হয়, যেন এই শীতকালটা কী করে করবো এরকম একটা ব্যাপার থাকে, কিন্তু স্নানটা করে নিলে কিন্তু অনেকটা ফ্রেশ লাগে, আর ঠান্ডাটাও দেখবে কমে যায়। তো এখন বসছি খেতে। আর এদিকে মা বানিয়েছে, মা কদবেলটা মেখেছে, দেখতেই পাচ্ছ, দারুণ মেখেছে কদবেল। আর এত টেস্টি হয় না, পুরো জিভে জল চলে আসে, নাম শুনলেই জিভে জল চলে আসে। খাওয়া তো পরের কথা, কিন্তু দারুণ লাগে আমার খেতে। আর মেখেছেও খুব সুন্দর। চলো লাঞ্চটা করে নে, তারপর কথা বলছি। আর এদিকে এই বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন দেখবে স্নান করলেই না কীরকম মুখটা টানে না, কিন্তু আমি কি করি, একেবারে খেয়ে দিয়ে তারপরে মুখে স্কিন কেয়ারটা করি। কারণ আবার যেই জল দিয়ে মুখটা ধুই, তো আবার এই জায়গাগুলো দেখবে পুরো শুকিয়ে যায়, তো একেবারে খেয়ে নিয়ে তারপরে স্কিন কেয়ার করবো। আর এখন প্রচণ্ড টান ধরছে মুখে, ক্রিম না দিলে থাকাই যাচ্ছে, মানে সকাল বিকেল। আর আমার তো ড্রাই স্কিন, আমাকে মানে সবসময় ক্রিম দিয়ে প্রায় ডুবিয়ে রাখতে পারলেই ভালো হয়, এরকম অবস্থা। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন চলে এসে স্কিন কেয়ার করতে। তোমরা জানো আমি এই রোভিজের এই রোজ ওয়াটারটা ব্যবহার করি, প্রচণ্ড ভালো, স্কিনটা প্রচণ্ডভাবে হাইড্রেট থাকে। তো মানে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিয়ে তারপর একটু বসে আরাম করে একটু স্কিন কেয়ার করা যায়, নাহলে মানে এত তার এই জায়গাগুলো না প্রচণ্ড টানে, দেখবে মুখ টুক ধোয়ার পরে না এই জায়গাটা প্রচণ্ড টানে। তো ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করে মুখ টুকগুলো ধুয়ে নিই তারপরে। আর জামা ঠামা সব চেঞ্জ করে নিয়েছি, আবার সন্ধেবেলা সন্ধে চালবো, ওই জন্য একেবারে জামা কাপড় চেঞ্জ করে নিই, কারণ আর ভালো লাগে না বিকেলবেলা। দেখবে শীতকালে দেখবে জামা কাপড় ছাড়তেও যেন একটা কেমন একটা জড়তা লাগে। তো আমি কি করি, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই একেবারে জামা কাপড় ছেড়ে কাঁচা জামা কাপড় পরে নিই, তাহলে আর ওই অসুবিধাটা থাকে না। আর আমি যে তোমাদের সাথে স্কিন কেয়ারটা শেয়ার করছি, আর আমি এই যে এখন ম্যালিওর সিরামটা লাগাই, কিন্তু আমি ইদানিং না আরেকটা জিনিস কিনেছি, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি। ম্যালিওর সিরামটা প্রচণ্ড ভালো, যাদের খুব ড্রাই স্কিন যাদের, তারা ম্যালিওটা মাখতে পারো, কারণ ওটা বেশ গ্লোজি, মানে একটু স্কিনটা। এতদিন আমি এই ম্যালিওর নেকটার সিরামটা ইউজ করছিলাম, মোটামুটি ভালো, এটা অয়েল বেসড, মানে যাদের খুব ড্রাই স্কিন তাদের পক্ষে এটা খুবই ভালো। এতদিন আমি এটা ইউজ করি, কিন্তু দেখো এটা আমার শেষের দিকে একদম একটুখানি বাকি আছে। তো তার জন্য আমি এবার রিসেন্ট আরেকটা সিরাম কিনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডক্টর রাসেলের হোয়াইটিং ফেস স্পটস সিরাম। মানে এটা প্রচণ্ড ভালো, এটা একবার ইউজ করে দেখতে পারো। আমি দুবার ইউজ করেছি, নতুন প্যাক এটা, এখনও পর্যন্ত মানে প্রপার ইউজ করিনি, কারণ যেহেতু ওটা এখনও বাকি আছে তাই জন্য এখনও সেভাবে খুলিনি, কিন্তু খুব ভালো জানো, আমি একবার দুবার ইউজ করে দেখেছি, খুব ভালো। এটা এরকম আসে, অনেক রকম আছে, ডক্টর রাসেলের ভিটামিন সি সিরাম, গোল্ড সিরাম, অনেক কিছু আছে, কিন্তু এটা ব্যবহার করে দেখো, খুব ভালো। আমি এটা কোনো প্রমোশন ভিডিও করছি না, আমি এটা জাস্ট হাইলি রেকমেন্ড করছি তোমাদের যে একবার ইউজ করে দেখতে পারবে, স্কিনের পক্ষে খুব ভালো। আর আমি ডক্টর রাসেলের জিনিস ব্যবহার করি, তাই জন্য তোমাদের বলছি। দেখো আমার স্কিনে না কোনো রকম ওই ফুসকুড়ি বা কিছু কালো দাগ ওই সব জিনিসগুলো নেই, আর আমি কোনো ফিল্টার লাগাই না যে তোমরা দেখতে পাবে না। এই যে দেখো, কোনো রকম কিচ্ছু নেই আমার স্কিনে। কেন বলো তো, মানে আমি কোনো বিউটি পার্লারে গিয়ে ফেসিয়ালও নিই না ইভেন, মানে আমি বাড়িতে যে ডক্টর রাসেলের জিনিসগুলো ব্যবহার করে তোমাদের সাথে একদিন শেয়ার করে দেবো, ওগুলো জেল প্যাক আমি এগুলো ইউজ করি। বিশ্বাস করো, আমি ফেসিয়াল জাস্ট লাইক ফেসিয়াল আমি এরকম ট্রিট পাই, মানে এত সুন্দর আমার স্কিনটাকে ফ্ললেস রাখে। তাই জন্য তোমরা এটা ব্যবহার করতে পারো, এবং আমাকে কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগবে, ব্যবহার করে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো এইটা আমি যেহেতু আফটার তোমার টোনার, তখন আমি এই যে সিরামটা, আজকে এই সিরামটা ব্যবহার করে দেখি, হ্যাঁ তোমাদের দেখাই।
প্রচন্ড ভালো, যেহেতু আমাদের ড্রাই স্কিন না, তো এটা একদম অয়েলিও না, আর খুব সুন্দর অ্যাবজর্ব করে নেয়, স্কিনটা খুব হাইড্রেটেড রাখে। মানে এই যে টানটা না, আর গলায় অবশ্য তো দেবেই, অবশ্যই দেবে গলায়। গলায় না অনেকে আমরা এই জায়গাগুলো দিই না যেগুলো ওপেন থাকে আর কি, কিন্তু বিশ্বাস করো এটা দেওয়া আমাদের সবসময় দরকার। আর আমি না সিরাম দিয়ে একটু ম্যাসেজ মতন করে দিই যাতে স্কিনটা একটুখানি ইয়ে থাকে। দেখো অ্যাবজর্ব করে নিয়েছে, দেখো মুখটা কি সুন্দর গ্লো করছে, এই দেখো খুব ভালো থাকে এটা। আর তারপর আমি যেটা ব্যবহার করি লোটাসের ময়শ্চারাইজার, এটা সব সময় ভালো। আমি বেশি কিছু ময়শ্চারাইজার দিক থেকে এক্সপেরিমেন্ট করি না, যদি কোনো সময় কোনোভাবে কোনো কিছু চেঞ্জ করি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এইটা আমি মাখি, এটা খুব ভালো, স্কিনটাকে খুব হাইড্রেট রাখে, মানে খুব তেলে রাখে, মানে তেলও করে না, আবার এদিকে স্কিনটা প্রচণ্ড ভালো থাকে, অনেকক্ষণ এটা থাকে। এই দেখো, দেখেছো স্কিনটা কি সুন্দর গ্লো করছে, আর অনেকক্ষণ পর্যন্ত এই গ্লোই ভাবটা থাকে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। আর এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমার সিরাম। আমি লিভনের এই সিরামটা এখন ব্যবহার করছি, খুব ভালো। এটা অনেক দিনই ব্যবহার করছি, এই দেখো প্রায় শেষের দিকে চলে এসছে, অনেক দিনই করছি, খুব ভালো এটা। আর মানে চুলটা একটুখানি আজ শুকনো হয়ে গেলে তারপর এটা ব্যবহার করবে, খুব ভালো। আমি তো প্রতিদিনই ব্যবহার করছি, খুব ভালো, চুলটা খুব স্মুথ রাখে। চুলটাও আমি একটুখানি শুকনো হলেই তবে মানে আর কি করি, আঁচড়াই, কারণ নাহলে না গোড়াটা নরম থাকে, তার ফলে চুল ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো তার জন্য আমি একদম শুকনো করে তারপরেই করি। আর আমার নিভিয়ার যেন এটা ভেঙে গেছে, জানো আমার ছেলে এটাকে পুরো মানে হাত দিয়ে রোগড়ে করে দিয়েছে, এই দেখো ভেঙে গেছে। আবার আমাকে একটা নতুন কিনতে হবে, আপাতত এখন হাত দিয়েই চালাচ্ছি। এটা খুব ভালো, কিন্তু আমি এটাই নিই। চলো এখন একটু রেস্ট নেব, নিয়ে তারপর বিকেলবেলা কি করি না করি সেগুলো তো তোমরা দেখতেই পাবে। সন্ধ্যাবেলা সেরকম কিছু করিনি, তাই জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি। একেবারে ডিনারের প্রিপারেশনের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে আমার। তো এখন ডিনারের প্রিপারেশন করছি, আর আজকে আমাদের ডিনারের মানে যেটা হবে সেটা হলো স্যান্ডউইচ করছি, এগ স্যান্ডউইচ, মানে এগটাকে বয়েল করে নিয়েছি, নিয়ে এই দেখো কী কী দিয়েছি তোমাদের দেখিয়ে দিই। যে পেঁয়াজ, চিজ, এগ, আর একটু নুন আর গোলমরিচ দিয়েছি। শশা দিইনি, রাত্রিবেলা আমি শশা খাই না, তাই জন্য কাউরটাতেই দিইনি। এই দিয়ে করছি, সকালবেলা করলে তোমরা অবশ্যই শশা দিতে পারো। আর এখানে বসিয়ে দিয়েছি, দেখো প্যান বসিয়ে দিয়েছি, আর এখন এগুলোকে একটু বাটার দিয়ে দু পিঠ একটু হালকা করে মানে ভেজে নেবো বলতে পারো, তাহলেই আমাদের তো এগ চিজ স্যান্ডউইচ। দেখো তোমাদের স্যান্ডউইচটা দেখি, এইভাবে স্যান্ডউইচটা বানানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর ভালো করে কেটে দিই, এই যে জাস্ট এরকম দেখো, চিজটা মেল্ট হয়ে গেছে, জাস্ট এরকম দেখতে লাগছে, খেতেও খুব ইয়ামি হয়। বসে গেছি এই যে স্যান্ডউইচ নিয়ে, আর এদিকে মাও বসেছে। কেমন হয়েছে মা? আর এদিকে ছেলে মেয়েরা সব বসেছে খেতে। চলো আমরা ডিনারটা করে নিই।